ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছে, প্রভু গো, পাথর তো সরাইতে পারি না, তোমার ঘরের মেহমান আসলে নড়াচড়ি করতে মানুষের কষ্ট হবে, এই পাথর যদি মাঝখানে থাকে, যারা হজ করতে গেছেন কত ভিড়, খানায় কাবা তওয়াফের সময় মানুষের কত চাপাচাপি হয়, পাথর যদি মাঝখানে থাকতো তাহলে সমস্যা হতো। আল্লাহ পাথর নিতে পারি না। আল্লাহ ডাকে, ইব্রাহিম হাতুড়িটা কোথায় আছে? হাতুড়ি দিয়া পাথরটাকে টুকরা টুকরা করে সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করো। আল্লাহ এতে কি হবে? কি হবে পরে বলবো, তুমি নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর জিজ্ঞেস করে ইব্রাহিম আলাইহিস সালাম, মাবুদ, এই পাথরের কণা সারা পৃথিবীর উদ্দেশ্য করে আমি ইব্রাহিম ছিটাইলাম, আল্লাহ তার কারণটা জানতে চাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, এই পাথর খানায় কাবার অংশ, তুমি পাথর কণা করে ছিটাইছো, আমি আল্লাহ সারা পৃথিবী আমি আল্লাহ কুদরতি হাতে ছড়াইয়া দিলাম। যে যে জায়গায় এই পাথরের কণা পড়ছে রে ইব্রাহিম, সেই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ হবে। কোন জায়গায় মসজিদ হবে আপনাদের ইচ্ছাই নয়, আমার আল্লাহ পাথর ফেলাইয়া খানায় কাবার অংশ দিয়া এই জায়গাটা একবার করে নিয়েছে, এই জায়গা একবার করেছে মসজিদের জন্য আমার আল্লাহ। আপনাদের ইচ্ছাই নয়। কার জায়গা? কে মসজিদের জায়গা জমিন দিয়েছেন? আপনার ভাগ্যগত ভালো। কে মসজিদ কমিটির সদস্য হয়েছেন? কে মসজিদের কাজে অংশ নিয়েছেন? আপনাদের কেউ আমার আল্লাহ একবার করেছে, আপনাদের নামের তালিকা আল্লাহর আরশের নিচে টাঙানো আছে। যার বাস্তব এক আল্লাহর ওলির জীবনী, আল্লাহর ওলির জীবন। উনি সমাজে বেজাল দেখা দুধ ও পানি দেয়, কি কর মাফে কম দেয়, মিথ্যা কথা কয়, মিথ্যা কসম খায়, এগুলি দেখে ওলি গেছে গা সমাজ। কেন? সুদ ঘুষ এগুলি ভর্তি। পাহাড়ে গেছে, পাহাড়ে থেকে আল্লাহ তোরে পরীক্ষা কইরা দেখি কত নম্বরের ওলি হইছে। একদিন গেছে কোনো খাবার জুটলো না, 2 দিন গেছে কোনো খাবার জুটলো না, 3 দিন যেদিন পার হইয়া যা, পেটের খিদায় ঘুরতেছে, খাওন নাই, খাইলে কই পাইব। দেখে পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, এই ঘরটা লক্ষ্য করে গেছে, ঘর যখন আছে মানুষ ঠিক আছে, মানুষ পাওয়া যাবে। গিয়া দেখে 8 বৎসরের একটা বাচ্চা মেয়ে ঘরটার ভিতরে বসা। ডাক দিলেন, মা, মা, তোমাদের ঘরে খাবারের কিছু আছে? মেয়েটা বলছে, আপনার পেটে খিদা, তাই একটু অপেক্ষা করতে হবে, আমার আব্বু লাকড়ি কাইটা বাজারে বিক্রি করতে গেছে, বিক্রি কইরা আটা নিয়ে আসবো, আসলে আপনাকে রুটি বানাইয়া দিব, আপনি বসেন। বৈশা রয়েছে, কিছুক্ষণের মধ্যে তার বাবা আইছে, আটা আনছে, রুটি বানাইয়া দিছে, রুটি খাই, ডাইন হাতে বাম হাতে কি যেন টানতেছে। বাচ্চাটা জিগায়, চাচা রুটি খান, টানাটানি করেন কেন? ও মাগো, তুমি বুঝবা না, কি টানাটানি করতেছেন, খালি কি টানতেছেন এভাবে? নদীর মধ্যে একটা নৌকা, প্যাসেঞ্জার ভর্তি, সামনে তুফান আইতাছে, ঘূর্ণিঝড়, নৌকাটা ডুবাইয়ে ফেলবে, মানুষগুলি মারা যাবে, তাই আমি পাহাড়ে বৈশা টানতেছি মানুষগুলি বাঁচানোর জন্য। মেয়েটা মুস্কি মুস্কি হাসে। ওই আল্লাহর ওলি জিগায়, মা তুমি হাসো কেন? হাসি বাবা, মাত্র ক্লাস 1-এর ওলি হইছেন, 2-এ উঠছে, 8 বছরের বাচ্চা মেয়ে কইতেছে, মা, মেয়ে লোকেরা তোমাদের দিকে যাচ্ছি, আজকে তোমাদের দিকে মন নিচ্ছি। 8 বছরের বাচ্চা মেয়ে বলছে, বাবা আপনি তো ক্লাস 1-এর ওলি হইছেন, ক্লাস 2-এ উঠতে পারলেন না। মা, কি বললাম? তাহলে বলবো না যে লোকগুলি আসতেছে আপনি টানতেছেন বাঁচাইতেন, আর আল্লাহ চাইতেছে ঘূর্ণিঝড় দিয়া হারারে মারতো, আর আপনি চান বাঁচাইতেন, এই নাম্বারের ওলি হইছেন। মা বলো কি, কেন মারতে চাইতেছে? এই লোকগুলি আসতেছে একটা মুসলমানদের মসজিদ ভেঙে ফেলার জন্য। বলুন, আজকে আরাকানের জমিনে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হচ্ছে কিনা? মুসলমানদের বাড়ি ঘরে আগুন জ্বালায়া দেওয়া হয়েছে কিনা? মসজিদ ভাঙ্গার জন্য আসতেছে। বাবা, এই নদী পর্যন্ত দেখলেন, আল্লাহর আরশের নিচে তাকান, আরশের নিচে দেখুন, এই লোকের নামে তালিকা টানানো হয়েছে, লেখা হয়েছে তাদেরকে ধ্বংস করো। এই ফেরেশতারা ঘূর্ণিঝড় দিয়া ধ্বংস করতেছে। মসজিদের হিসাব কিতাব জমিনে নয়, মসজিদের হিসাব কিতাব হয় আল্লাহর আরশে।
এবার আল্লাহর ওলি জিগায়, মা বুঝতে পারি নাই। মা তুমি 8 বছরের বাচ্চা মেয়ে, আমি তো মাত্র নদী পর্যন্ত দেখি, তুমি আরশ পর্যন্ত দেখো, এই ক্ষমতা তুমি পাইলা কই? বাচ্চা মেয়েটা বলছে, বাবা আমার এই দেহটার মধ্যে হারাম কোনো জিনিস নাই, আমার এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত হারামের নাই, আমার বাবা আমাকে হারাম কোনোদিন খাওয়ায় নাই, যা খাইছি জীবনে সব হালাল, এই জন্য আমার পাওয়ার বেড়ে গেছে। মুসলমান, বিশ্বজুড়ে মায়ের খাবার কারণ আমাদের হালাল হারামের বাজ বিচার নাই, যা ভাই বাজার কষ্ট একটু করা হয়ে যেতেছে। যা পাই তাই খাওয়া আমাদের উচিত না। হিসাব কিতাব করে খেতে হবে। 1 নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার। গরিব হন ধনী হন, খাবারটা হালাল খাবেন। যেই হোক, আল্লাহর ঘরের মেহমানের মর্যাদা কত। মা হাজেরা দেখে পানি, অবশেষে ইসমাইলকে টান্দা কোলে নিলেন, ডাইন হাতে পানি বালু দিয়া বান দিতেছেন, মরুভূমির বালু বানতে বানতে মেয়ে মানুষ 1 হাত বাচ্চা কোলে, 1 হাতে আর কত পারে, অনেক উঁচু হয়ে গেছে, উঁচু বান দিছে, আর বান দিয়ে পানি রাখার মতো সম্ভব হইতেছে না। মা হাজেরা ধমক দিয়েছিলেন পানিকে, জম জম, স্থির হও, থেমে যাও, আর বাইরো না, আমি পারতেছি না। বাবা, পৃথিবীতে পানির কত নাম আপনারা শুনছেন। ইংরেজিতে যাবেন ওয়াটার, আরবিতে যাবেন মাম, মুয়া, অনেক ভাষা আরবিতে ব্যবহার করে। বাংলাতে যাবেন জল, উর্দুতে যাবেন পানি। মাম পানি, জল, ওয়াটার, এক এক ভাষায় এক এক নাম, কিন্তু জমজম কোনো ভাষায় পানির নাম নাই। আল্লাহ বলেন, হাজেরা আমার মেহমান হইয়া তুমি যেই ভাষায় পানিকে ধমক দিয়েছো, আমি আল্লাহ তোমার ধমকের মর্যাদা দিতে যাইয়া এই পানির নাম রেখে দিলাম জমজম। পানি এখানে স্থির হয়েছে, যেই জায়গায় মা হাজেরার ধমকে পানি থেমেছিল, আল্লাহর কসম এখনো সেই পানির লেয়ার সেখানে আছে, একটু নিচেও যায় না, একটু উপরেও উঠে না। 50 লক্ষ মানুষ হজ করতে যায় সারা পৃথিবীর থেকে, 20 লিটার 15 লিটার 10 লিটার করে পানি নিতেছে, পানি খাইতেছে। কোন বৎসর কি এমন খবর পাইছেন এবার জমজমের পানি শর্ট পড়ে গেছে? একবার বলুন আল্লাহু আকবার। বলুন মুসলমানদের সে আল্লাহ এখনো আছে কিনা? বাজান আসেন ইসলামে পুরাপুরি ঢুকি, মেয়ে হোক পুরুষ হোক, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারলে মর্যাদা কত হবে। বাজান জান্নাতি পুরস্কার জান্নাত আমার আল্লাহ দিবেন। কোরআন শরীফে বলেছে, বেজালে যায়েন না বাজান, বেজালে যায়েন না, বেজাল থেকে নিজেকে বাঁচাইয়া। অবশেষে আল্লাহ বলছেন মসজিদে যাওয়ার জন্য। কি কিসের জন্য মসজিদে যাবেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আপনারা মসজিদে যাবেন, বলুন কিসের জন্য? সবাই বলুন, ইবাদতের জন্য। মসজিদে ইবাদতের জন্য যাবেন। কেন ইবাদতের জন্য যাবেন? এই মসজিদের ইবাদতটার নাম হলো নামাজ। এই নামাজ শিক্ষা দিতে যাইয়া আমার নবীর জীবনী খুলুন গো। নবী কত মার এই নামাজের জন্য খাইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, রে মক্কাবাসীরা, আমার নবী খানায়ে কাবার পাশে উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায়। কোত্থেকে যেন আবু জাহেল তার বন্ধুকে লইয়া দৌড়াইয়া আসছেন। আয়েশা আমার নবীকে গলার মধ্যে চাদরের ফাঁস লাগাইয়া, দুইজন আবু জাহেল আর আবু জাহেলের বন্ধু দুইজন দুই দিক থেকে টানতেছে। নবীজির গলা মুবারকে ফাঁস লাইগা গেছে।
জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে, চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে। আমার নবী হাত নাড়ায়া ডাকে, চাচা গো, ও চাচা, কি অপরাধ করেছি? আমার মা নাই, বাবা নাই, চাচা কি অপরাধ করেছি? আমার গলায় চাদর দিয়ে এইভাবে টানছো। কোত্থেকে যেন আবু বকর সিদ্দিক এসে আবু জাহেলকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে নবীজির চাদরের পাশ ছুটে গেল, গলায় হাত বোলায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, কান্দো না, এই ব্যথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে আমি পৌঁছে দিব। তোমার যে উম্মতেরা এই ব্যথায় ব্যতীত হইয়া মসজিদে যাবে, নামাজে যাবে, আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। বাবারা, এই জান্নাতবাসী কিভাবে বিনা হিসাবে যাবেন? আসুন বাস্তবতায় যাই। মা হাজেরা পানি ভান দিয়া আটকাইলেন। খেজুর ছিল কয়েকটা, ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া খেজুর শেষ, এবার পানির ব্যবস্থা হয়ে গেছে, পানির অভাব দূর হয়ে গেছে। আল্লাহ কয়, হ্যাঁ হাজেরা, চিন্তা করিস না, সব ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। ব্যবসায়ীরা ব্যবসার পথে, এই পথে যারা যায়, খানায় কাবাকে তোয়াফ করে যায়, আইসা দেখে ব্যবসায়ীরা কেউ খেজুর বেচতে যায়, কেউ খেজুর কিনতে যায়। আইসা দেখে ব্যবসায়ীরা এখানে একটা মহিলার কাছে সুন্দর পানি, পানিটার নাম জানি কি? সবাই বলো। এমন সুন্দর পানি যার মধ্যে আর্সেনিক নাই, লবণাক্ত নাই, আয়রন নাই। এই পানি দেখে ব্যবসায়ীরা কয়, এ মহিলা, এই পানি কার? পানি আমার। পানি কি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। এক মস্ক পানি নেয়, এক কার্টুন খেজুর দেয়। এখন পানির অভাবও শেষ, খেজুরের অভাবও কি? খেজুরের টাল পড়ে গেছে, কার্টুনের কার্টুন খেজুর। অবশেষে যারা খেজুর কিনতে যায় তারা আইসা ডাকে, এই মহিলা, খেজুর বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। এখন খেজুর বিক্রি শুরু হয়েছে, নগদ টাকাও পায়। আল্লাহর ঘরে মেহমান হইলে এইভাবে আল্লাহ শান্তির ফায়সালা করে। এই ক্ষমতা বলুন আমার আল্লাহর আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আইসা বলল, এদিকে খেজুর বেচা কিনা শুরু হলো, যেখানে দোকানপাট বসতে শুরু করলো। যেমন আজকের মাহফিল পারপাস, দোকানপাট আসছে কেন? মাহফিলে মেহমান আসবে, লোকজন আসবে, বেচা কিনা হবে। যখন বেচা কিনা, খেজুর যখন প্রচুর খেজুর হয়ে গেল, এখন ব্যবসায়ীরা এখান থেকে বেচা কিনা শুরু করলো, দোকান বসতে শুরু হইল, ঘর বাড়ি স্থাপন শুরু হইল, মক্কার আশেপাশে বসতি স্থাপন হইল। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর আমার ইসমাইলকে দেখাই, ইসমাইল কেমন আছে, হাজারা কেমন আছে, এই যে মরুভূমিতে ফালাইয়া দিয়ে এলাম, কি অবস্থা দেখায়। আইসা দেহে কিছুই ছিল না, এখন বাড়িঘর ভর্তি, ঘোড়া নিয়ে ঘুরতেছে, কোথায় ইসমাইল, কোথায় হাজারা। অবশেষে ঘুরতেছে আর টেনশন করতেছে, পিছে পিছে বাচ্চারা ঘুরে, ঘোড়া নিয়ে আইসে লোকটা মেহমান। ইসমাইল আলাইহিস সালামও ছোট বাচ্চা, এই অন্য বাচ্চাদের সাথে পিছে পিছে ঘুরে। একটু দূরে গেলে কাছাকাছি আইসা রক্তের একটা টান আছে না, ইসমাইল আলাইহিস সালাম ডাকে, এ পথিক, তোমার ঘোড়ার উপরে আমারে উঠাইবা? বাপেরে কইতাছে, রক্তের টান। একবার তাকাইয়া দেখে, হাই হাই, বাচ্চাটা কত সুন্দর, ঘোড়াতে উঠতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়া উঠাইলেন। কে যেন খবর কইল, হাজারা, একটা পথিক তোমার ইসমাইলকে নিয়ে যাইতেছে। দৌড়াইয়া মা হাজারা আসলেন, মাথায় কাপড় দিয়া, না বেপর্দা হইয়া, মাথায় কাপড় দিয়া আইসা ডাকতেছে ছোট্ট সুরে, দোহাই লাগে আল্লাহ, আমার কলিজার টুকরা ইসমাইলকে নিও না। কে গো তুমি পথিক? কণ্ঠ শুনে ইব্রাহিম কয়, আরে আমার হাজেরা দি। আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার ইসমাইল, তোমার হাজেরা, এইভাবে আমি তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। সে আল্লাহর ঘর এখনো
সারা পৃথিবীতে সেই ঘরের অংশ ছড়িয়ে আপনাদের বহেরার চালার ঘরটাও সেই খানায়ে কাবার অংশ। হাসরের দিন ওই খানায়ে কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট। রেলগাড়ির মতো একটা ইঞ্জিনে 20টা বগি টাইনা নেয়, হাজার হাজার প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে থাকে, এক ইঞ্জিনের টানে। হাসরের দিন সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট, আর খানায়ে কাবা হবে ইঞ্জিন। আর আপনারা যারা মসজিদের পক্ষের মেহমান, আল্লাহর কসম আপনারা হবেন প্যাসেঞ্জার। খানায়ে কাবা ইঞ্জিন হয়ে সমস্ত পৃথিবীর মসজিদের পক্ষের মেহমানকে একটানে সিটিং গেট লক, সিটিং গেট লক। সিটিং ছিলেন তো, সিটিং কয় না, সিটিং সিটিং মানে সিটের বাইরে প্যাসেঞ্জার লয় না। এরপরও গেট লক, যেখান থেকে ছাড়ে এখান থেকে গেট লক। আমি বাস স্ট্যান্ডের খতিব, এই খবর অনেক জানি। ঢাকার থেকে উঠছি, আমার ভৈরবের গাড়ি সিটিং গেট লক, গেট লক কইরা সিটিং গেট লক ছাড়ছে, সিট ফিল আপ হয় নাই। দেখলাম রাস্তায় 3 জায়গায় গাড়ি ব্রেক কইরা লোক উড়াইছে। আমি জিগাইলাম, কিরে বাবা, তোমরা তো লোক লোয়ার কথা না, গেট খোলার কথা না, তোমরা না সিটিং সার্ভিস? তা আমার কথাটা, আমি যে বাস স্ট্যান্ডের খতিব, এটা হ্যাঁ কোনো ফাত্তাই দিছে না, জানে না, চিনে না। অবশেষে কইলাম, তোমরা কি সিটিং সার্ভিস না সিটার সার্ভিস? অহংকার লাগছে। ঘাড়টা কি গেলেন, কি গেলেন, কি কইছি বৈরব দিয়া বোঝাবো। মালিক সমিতির আইন, রাস্তায় কোথাও ব্রেক দিতে পারবি না, 3 জায়গায় ব্রেক দিছস, লোক উড়াইছস, দেখছি। আমি যাই বিচারটা দিব, এরপরে বুঝবি আমি কি কইছি। ড্রাইভার চিনছস না, আমাকে বাসস্ট্যান্ড মসজিদের ইমাম পায়দেরা মানসা বাজার। আমাদের দেশের সিটিং সার্ভিস সিটার সার্ভিস হয়। খানায়ে কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ কম্পার্টমেন্ট, একবারে গেট লক সিটিং, একটানে আল্লাহর কসম জান্নাতের গেটে পৌঁছে যায়। বাজার কষ্ট হইতেছে আপনাদের? আমি ওখানে মূল আলোচনায় গেছি না, যাইতেছি মূল আলোচনায়, মূল আলোচনা যাইতেছি। যেটা স্লিপ দিছে এটা তো আমি জানি। ওই একবার সকালে বলুন আল্লাহু আকবার। মা হাজেরাকে যে আল্লাহ এইভাবে পুরস্কার দিতে পারে, আজকের মাহফিলের মানুষকে আল্লাহ কি পুরস্কার দিতে পারে না? পারে। কত লাগবে, কি নিবেন, কত দরকার, খালি জাগায় যান না, জাগায় যান, দেখবেন পাইবেন। আগিলা দিন আমার দাদার মুখে শুনছি, বৃষ্টি না হইলে, বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, নামাজ পড়া বৃষ্টিতে না ভিজা বাড়িতে আসতে পারছে না। আচ্ছা, অহন কি বৃষ্টির জন্য নামাজ পড়লে 2টা ফোঁটা বৃষ্টি অনের মুসলমান আনতারে? ওই যে আল্লাহ কইছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, মানে আমরার মধ্যে কিছু বেজাল ঢুকে গেছে। 100 টাকার নোটটা রাস্তায় ফালাইয়া পথ শূন্য যাওয়ার সময় নোটটা পাইবেন মনে করেন, বেচারা